আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা যেটা তোমরা অষ্টমী কিংবা দশমীতে ইজিলি ক্যারি করতে পারবে। আর হ্যাঁ, আজকে কিন্তু কোনো রকম আমি ফাউন্ডেশন ইউজ করিনি, ফাউন্ডেশন ছাড়াই এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তার সাথে শেয়ার করব এই আই মেকআপটা যেটা ভীষণই ইজি। অনেকগুলো অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টসও আমি কিন্তু আজকে ইউজ করেছি। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, নইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভিডিওটা এখন স্টার্ট করা যাক। তো মেকআপ স্টার্ট করার আগে তোমরা সবসময় ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। তো আমি অলরেডি করে নিয়েছিলাম। এরপর আমি স্টার্ট করছি লাভ আর্থের এই মিস্টটা দিয়ে খুব ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মিস্টটা কিন্তু খুব ভালো। এরপর আমি এখানে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে দেখাচ্ছি, যেটা ছিল পন্ডস সুপার লাইট জেলের ময়শ্চারাইজিং ক্রিম। এই ময়শ্চারাইজিং ক্রিমটা তোমরা ইউজ করে দেখতে পারো, যেটা সামারের জন্য ভীষণই পারফেক্ট। এরপর আমি এখানে প্রাইমারের জন্য ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই প্রাইমারটা কিন্তু ভীষণই দুর্দান্ত কাজ করে। তোমাদের যে ওপেন পোর্স আছে সেটাকে কিন্তু খুব ভালো করে এটা মিনিমাইজ করে দেবে। এরপর সমস্ত পিগমেন্টেশন এরিয়াগুলোতে আমি এটা ডার্ক কনসিলার নিয়ে বাফিং ব্রাশ দিয়ে খুব ভালো করে দেখো এখানে ব্লেন্ড করে দিচ্ছি। এটা আমি ক্রায়োলনের প্যালেট থেকে ইউজ করেছি, তোমরা যে কোনো প্যালেট ইউজ করতে পারো। আমার স্কিনে যেহেতু খুব একটা পিগমেন্টেশন এরিয়া নেই, তো দেখো খুব ভালো করে কিন্তু এটা কভারেজটা দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি এখানে একটা লাইট কনসিলার শেড ইউজ করছি, যেটা ছিল সুইস বিউটির। এই প্রোডাক্টটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো ফিনিশিং, তার সাথে কিন্তু ফুল কভারেজও। তো অনলি আমার হাইয়েস্ট এরিয়া যেখানটায় সেখানে এটাকে অ্যাপ্লাই করব, আর সেখানেই তোমাদেরকে ভালো করে এটা ব্লেন্ড আউট করতে হবে। এরপর আমি এখানে ফিটমি কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটাকে একটা পিৎজা পাফ দিয়ে সেট করে নিচ্ছি। একটা ট্রিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যদি তোমরা বেসটা লুজ পাউডার দিয়ে সেট করো তাহলে কিন্তু বেসটাকে অনলি সেট করবে, বাট কম্প্যাক্ট ইউজ করলে কিন্তু তোমরা একটা এক্সট্রা কভারেজও পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু ফিনিশিংটা অ্যান্ড কভারেজটা দেখে বুঝতেই পারছো। তো যেহেতু আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, তো এক্সট্রা কভারেজের জন্য আমি এখানে কম্প্যাক্টটা ইউজ করে নিয়েছি। এরপর আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট থেকে আইব্রোসটাকে খুব ন্যাচারালভাবে ব্রাউন শেড দিয়ে দেখো ড্র করে নিয়েছি। এরপর আমি করে নেব কন্ট্যুর। তো মিস্টার ওয়ান স্টুডিও প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে খুব লাইটলি আমি কন্ট্যুরিংটা করছি, যাতে একটা শেপ ক্রিয়েট হয় সেভাবেই আমি কন্ট্যুরিংটা করে নিচ্ছি। এরপর আমি ব্লাশার ইউজ করছি NYB এর এই সিঙ্গেল প্যালেটটা থেকে। আমার এই শেডটা ভীষণ পছন্দ। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত দুর্দান্ত ফিনিশিং কিন্তু তোমরা আর পাবে না, তোমরা ফিনিশিংটা দেখেই কিন্তু বুঝতে পারছো। তো অ্যাপ্লাই দি চিক্স, ফোরহেড, নোজ আর মাউথ এরিয়াতে খুব ন্যাচারালভাবে দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এটা আমার। এরপর আমি এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট ইউজ করছি। এটা এত কিউট আর এত ট্রাভেল ফ্রেন্ডলি এই প্যালেটগুলো, তোমার হাইয়েস্ট এরিয়াতে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করছি। এইটার গ্লোটা দেখো, জাস্ট অসম গ্লোয়িং একটা ফিনিশিং কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর আমি এখানে ফিক্সার দিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি। দেন স্টার্ট করতে চলেছি আই মেকআপটা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে আজকে পুরো আই মেকআপটা করেছি। ফার্স্টে লাইট একটা ট্রানজেকশন শেড দিয়ে পুরো আই বেসটাকে এখানে রেডি করে নিচ্ছি। ট্রানজেকশন শেড দেখো তোমরা যে কোনো লাইটের শেড দিয়ে কিন্তু করে নিতে পারো। এরপর আমি এখানে মফ কাইন্ড অফ শেড দিয়ে দেখো আইজে আউটার কর্নারে জাস্ট প্রেস করছি, খুব ভালো করে আইজের ভেতর দিকে ব্লেন্ড করছি। ভীষণই ইজি অ্যান্ড সিম্পল প্রসেস। এভাবে আই মেকআপ করে জাস্ট দেখো, দুর্দান্ত লাগবে। আর তার সাথে কিন্তু লোয়ার ল্যাশ লাইনও কিন্তু অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি শিমারি একটা শেড দিয়ে দেখো জাস্ট আমি ফিঙ্গার পিন দিয়ে কিন্তু মিডল অফ আইলিডে প্রেস করছি, আর খুব ভালো করে ফার্স্ট যে কালারগুলো ছিল সেটার সাথে কিন্তু ব্লেন্ড আউট করছি। দেখো কত ইজি আর কত কুইকলি এই আই মেকআপটা কিন্তু রেডি হয়ে গেল। দেন আমি এখানে ব্রাউ বোন থেকে শুরু করে আইজে ইনার কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি, যাতে আইসটা ওপেন আপ লাগে। এরপর আমি NYB এর একটা লাইনার দিয়ে লাইন ড্র করে নিচ্ছি। আমি যদিও খুব একটা লাইনার পরি না, বেশিরভাগ কিন্তু আমি কাজলটাই ইউজ করি, বাট লাইনার অ্যাপ্লাই করার পর না ভীষণ ভালো লাগছিল, আমার নিজেরই একদম ডিফারেন্ট লাগছিল। এরপর মাস্কারার জন্য আমি এখানে মেবেলিনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করছিলাম। খুব ভালো করে 2 থেকে 3 কোট আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এই মাস্কারাটা আমার ফেভারিট একটা মাস্কারা। আর এই যে লিপস্টিক শেড নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, এটা হচ্ছে রিকর্ডেরই একটা লিপস্টিক শেড ছিল। আর যাদের পছন্দ হয়েছে অবশ্যই আমি কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের শেডটা মেনশন করে দেবো। তো ভীষণ মিষ্টি একটা শেড, এই দুটো শেডই আমার ভীষণ পছন্দের। তো এরপর আমি এখানে চোকারটা পরে নিয়েছিলাম। দেন এই যে সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো পরে নিচ্ছি, ছোট্ট একটা রেড বিন্দি। আর তার সাথে না নাকেরটা খুব ইচ্ছে করছিল পরতে, তো ভাবলাম দেখি পরে কেমন লাগে। তো দেখলাম ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছে না। আর যেটা ছাড়া আমি এখন আমার নতুন জীবনে একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে সিঁদুর। সেটাও খুব ভালো করে অ্যাপ্লাই করলাম। তো দেখো তো কেমন লাগছে তোমাদের এই ফাইনাল লুকটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আজকে যদি তোমাদের লুকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর পেজটিকে ফলো করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।